আসসালামু আলাইকুম। এসআর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য ভীষণ মজাদার এবং অল্প জিনিস দিয়ে কীভাবে ফ্যামিলি সবাই রান্না করে খাওয়া যায় তা একটি আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। তো বাজার থেকে মাছ এনেছিলাম, তার মধ্যে রুই মাছের একটু ডিম পাওয়া গেছে। তো আমি প্রায় সময় এইরকম রান্না করি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এইটুকু ডিমে তো আর সবাই খাওয়া যাবে না, কমপক্ষে 2 জন বা 3 জন খেতে পারবে, কিন্তু এভাবে রান্না করলে পুরো ফ্যামিলি সবাই খাওয়া যায়। তো মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পাতলা আবরণটাকে ছিঁড়ে নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে নিব এবং তার সাথে অ্যাড করে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 1/2 টিস্পুন আদা বাটা, অবশ্যই আদা বাটা দিবেন, তাহলে মাছের ডিমে কোনো গন্ধ মনে হবে না। দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু সিদ্ধ এবং 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন, তবে চালের গুঁড়া দিলে শক্ত হয়ে যাবে। কর্নফ্লাওয়ার আর আলু দেওয়াতে ভীষণ সফট আর খেতেও ভালো লাগে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। বসিয়ে দিলাম ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান এবং 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে ডিমটাকে ঢেলে দিব। এইখানে তেলটা পুরোপুরি গরম করবেন না, না হলে সাথে সাথে ডিমটা জমে যাবে। আর আমি ডিমটা জমে যাওয়ার আগেই ডিমটাকে চতুর্দিকে ছড়িয়ে দিব এবং সমান করে দিব, যেন উঁচু নিচু না থাকে। সুন্দর করে চারিদিকে সেটিং করে দিয়ে কমপক্ষে 10 মিনিট অপেক্ষা করব, তাও আবার কম আছে। বেশি আছে দিলে পুড়ে যেতে পারে, তাই আগুনটা কমিয়ে নেবেন। তো আমার প্রায় হয়ে গেছে, এক সাইড প্লেটে ঢেলে নিব। এখন একটা প্লেট আরেকটা প্লেটের উপরে রেখে প্লেটটা উল্টে নিলেই ডিমটাও উল্টে যাবে। এবার আবার ওই ফ্রাই প্যানে দিয়ে দিব, দিয়ে ওই সাইডটাকেও হালকা ভাজা ভাজা করে নিব। তো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিব একটা প্লেটের মধ্যে। এবার হালকা ঠান্ডা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিব। আর এইখানে আপনাদের ইচ্ছা মতো বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো আমি মাঝামাঝি একটা কেটে নিলাম। কাটা হয়ে গেছে, দেখুন মোটামুটি অনেক বড়ই হয়েছে আর ভীষণ সফট, খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল এবং অল্প কিছুটা পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব কিছুটা পানি। তার সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। আর তেল উপরে উঠে আসলেই বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং খুবই সুঘ্রাণ বের হয়েছে। তো মশলাটার মধ্যে ঢেলে দিব মাছগুলি এবং আলতো হাতে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর পানি শুকিয়ে আসলেই রেডি হয়ে যাবে আমার মাছের ডিমের ভুনা। তো দেখুন পরিবেশন করে মাশাআল্লাহ অনেকগুলি হয়েছে এবং খেতেও খুবই মজাদার। আপনারাও ট্রাই করবেন, আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।